This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। নিউজ টপ 9 নিয়ে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো, বানতলার লালকুঠিতে একটি প্লাস্টিক স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল, ফলে বুঝতেই পারছেন যে কিভাবে আগুন ছড়িয়ে পড়ে। এই ছবি সেই কথা বলছে, বর্ণনার অপেক্ষা রাখে না। ছবি দেখুন, দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিক স্ক্র্যাপ গোডাউনে। আগুন লেগেছে আজকে বানতলায়। রাত 9টা নাগাদ এই আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর আমরা পেয়েছি। দাবানলের মতো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ইতিমধ্যে 7টা ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। গোডাউনের পাশে ঘন জনবসতি হওয়ায় সেখানকার মানুষজন তারা আতঙ্কে এই মুহূর্তে সময় কাটাচ্ছেন। বানতলার লালকুঠি এলাকায় প্লাস্টিক স্ক্র্যাপের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, যে ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন টিভি9 বাংলার পর্দায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা এই গোডাউনে দাহ্য পদার্থ মজুদ ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের কি সিচুয়েশন আমি জানবো। আমার সহকর্মী আব্দুল আজিজ এই মুহূর্তে রয়েছে। আজিজ, এখনো পর্যন্ত আমরা জানতে পারছি দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কতটা নিয়ন্ত্রণে তারা আনতে পারলেন? এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আমি সরাসরি ছবি দেখাবো। 1.5 ঘন্টা আগে বানতলা লালকুঠি এলাকার এই যে প্লাস্টিকের গোডাউন, যেখানে এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন, সেই গোডাউনে রাত 9টা নাগাদ আগুন লাগে বলে স্থানীয়রা জানাচ্ছেন। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং এই গোডাউনে মূলত প্লাস্টিকের পদার্থ মজুত করা ছিল, সেই সঙ্গে অন্যান্য দাহ্য পদার্থ বিপুল পরিমাণে মজুত করা ছিল। এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে আগুন জ্বলছে, কয়েকশো মিটারেরও বেশি এলাকা জুড়ে এই গোডাউন ছিল এবং পাশেই ঘন বসতি রয়েছে। আমি চিত্রসাংবাদিক দীপঙ্কর জানাকে একবার বাঁ দিকের ছবিটা দেখাতে বলবো। এই দিকের অংশে কিন্তু পাশেই একেবারে জনবসতি রয়েছে, ঘনবসতি রয়েছে। তার ফলে এই দিকের যে অংশ, সেই অংশের আগুন নেভানোর কাজ দমকল একেবারে শুরুতে 5টি ইঞ্জিন এসে এই দিকের অংশটিকে নেভানোর কাজ তারা শুরু করে এবং সেই দিকের অংশটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়। এবং তার পাশাপাশি তুমি যে বিস্তীর্ণ এলাকা দেখছো, এই দিকের আগুন কিন্তু এখনো জ্বলছে এবং এই পাশেই কিন্তু আরো একটি গোডাউন রয়েছে, তার দেওয়ালেও কিন্তু আগুন ছড়িয়ে যায়। আজিজ, দমকলের ইঞ্জিন সংখ্যা কি বাড়ানো হয়েছে? মানে 7টি ইঞ্জিনের চেষ্টায় কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে? কি বলছেন দমকল কর্মীরা? যেমনটা তোমাকে বারবার বলছি, তার ফলে এই আগুন যাতে এই দিকের অংশে আর না ছড়ায় সেটা দমকল প্রথমে নিশ্চিত করেছে। এবং এখন মূল যে অংশ, যেখানে একেবারে স্তূপের মতো তুমি দেখতে পাবে, আমি চিত্রসাংবাদিককে বলবো যদি সম্ভব হয় ছবিটা দেখানোর জন্য, একেবারে স্তূপের মতো হয়ে রয়েছে প্লাস্টিকের যে স্ক্র্যাপ, সেই স্ক্র্যাপ এখানে মজুত করা ছিল, বিপুল আকারে ছিল এবং সেই স্ক্র্যাপ কিন্তু এখন একেবারে দাউ দাউ করে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবং বিস্তীর্ণ এলাকা, স্থানীয়রা যেমনটা বলছেন যে অনেক বড় এলাকা জুড়ে এই গোডাউন ছিল, তার ফলে সেই আগুন যাতে আর পাশে না ছড়িয়ে পড়ে সেটাই দমকল নিশ্চিত করেছে। এবং এখন মূল যে অংশে, যেখানে মূলত দাউ দাউ করে আগুন এখনও লেলিহান শিখা রয়েছে, সেই শিখা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে 8টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের এই মুহূর্তে কাজ করছে। তার মানে এই মুহূর্তে দমকলের 7টি নয় ইঞ্জিনের সংখ্যা আরো বাড়ানো হয়েছে। 8টি ইঞ্জিনের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে বানতলার এই প্লাস্টিক স্ক্র্যাপ গোডাউন কারখানায়। ঘন্টাখানেক আগে লেগেছে, দমকল অনেক পরে এসছে। যতটা ওরা সহযোগিতাই করছে, ঠিক আছে, এখানে না লেবালে আরো বেশি আগুনটা লাগবে। এটা ম্যাক্সিমাম এখান থেকে 1 কিলোমিটার আছে। গোডাউন সব প্লাস্টিকের গোডাউন, সব কারবার করে না লোকজন কেউ নেই, সব এটা মালেরই গোডাউন স্টোর করে, ঠিক আছে, সকালে করে।